কিরে ছোট, সংসারের হাল তো মনে হয় ছাইড়া দিছ। ভাবি সাহেব, কই সংসারের হাল ছেড়া দিচ্ছি? আমি কি এই সংসারে কাজ কাম করতেছি না? কাজ কাম করতাছ, কিন্তু কিন্তু আবার কি? আম্মা, আমাকে ডাকছেন আপনি? হ্যাঁ, রাইতে কি রান্না ঠিক করছো? খালি সবকিছু আমগো উপরে চাপাই দেন কেন? বাড়িতে তো আরো মানুষ আছে, হ্যাঁ করে কোন? মেজো বউ, তুমি কার কথা কইতাছো? কেন, বাড়িতে তো অনেক নবাব জাতি আছে, তাগা কথা কইতেছে। বড় বউ, এখন কিন্তু খুবই খারাপ হয়ে যাইতাছে। খারাপের কি? যান গিয়ে রান্না বসান। এই, তোমরা কি শুরু করলা? আমার এই চাচি শাশুড়ি হিসাবে পাত্তাই দিতেছে না। তুই তোর ওজনটা নিজে ধরে রাখতে পারস নাই, এর লেগে তোরে পাত্তা দিতেছে না। উনি তো আছে খালি মাতুব্বুরি করার মাঝখানে। বড় ভাইজান আয়সা শুনলে তোমাকে সবার নামে কিন্তু জরিমানা করবো। উনিও জরিমানা করবো? মোরল বদলায়, কিন্তু মোরলগোর নিয়ম কিন্তু বদলায় না, এটা জানো না? আমি না, এদিকে কি ভাবি, কি কইবেন কোন? তুই এক কাম কর, রাইতে রান্নাটা তুই রান্নালা। ভাবি একটা কাম করেন, আমার এই লাকড়ি বেনা চুলার মধ্যে ঢুকাই দেন। কি লিখা যে মনের বাড়িতে আইছিলাম, কাম করতে করতে আমি ছুটকা দিতাছি। আম্মা শুনলেন, কামের শরীর কথা শুনলেন আপনি? মেজাজটাই গরম হইয়া যায়। আয় আয়। আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান, আমার আর এই বাড়ির অশান্তি ভালো লাগছে না। জ্যাঠাই সে তো আরো পেজগি লাগাই দিছে। চলেন আমরা কাকা করে বাদ দিয়া বাড়ির দায়িত্ব নিই। তাইলে ছোট আব্বা জ্যাঠা মাইন্ড করবো না? তাছাড়া মোড়ল বাড়ির নিয়মে তো এ অবস্থা নাই। তাই বলে বাড়ির এই অশান্তি মাইনা নিমু? ঠিক আছে, তুই কোনো চিন্তা করিস না, দেখি কি হয়। মিজান, এদিকে আসুন। জি ভাইজান বলেন। মিজান, বাড়ির অবস্থা ভালো না, নিরাপত্তা জোরদার করিস। আমি সবসময় সাবধান অবস্থায় আছি, নিরাপত্তা নিয়ে আপনারা কোনো চিন্তা করেন না। ভাইজান, আমি বাজারে যাবো, বাজারে গেলাম। হ্যাঁ চল, আমিও আড়তে যাবো, একসাথে যাই। ঠিক আছে। আচ্ছা যদি সোহাগ বাড়ি কোনো খোঁজ খবর নাই, ঘটনা কি? চল তো ভাইগো বাড়ি গিয়ে দেখি। তা না হয়ে গেলাম, মোরল গো তো কোনো সারা শব্দ নাই। সারা শব্দ থাকবো কেমনে? কুতুব গুলান তো সব জেলে, আর বাদ বাকি গুলান ভয়ে কথা কয় না। তাই মোরলের বড় মায়া লম্বু একটা স্বাস্থ্য ভাইয়ের হাত ধরে ঘুরে বেড়ায়। চাচাতো বোনটা অবশ্য ভালা। কি রে? হ্যাঁ, চাচা তো বোন বালা। কিরে লতিফ, জহির কই যাইতেছস? ভাই তোমার কাছে যাইতেছিলাম। ভাই তুমি কই যাইতেছো? আমি মোড়ল বাড়ি যাইতেছি। কি কও ভাই, তুমি ওই খবিজ গো বাড়ি যাইতেছো? জহির ভাই, উনি আমার জ্যাঠা, লন্ডন থাকে। লন্ডন থেকে এসে আমগো মাঝখানে ঝগড়া মিলিশ করে। ও আচ্ছা, তাই? আমরা জ্যাঠার লগেই মোড়ল বাড়ি যাইতেছি। আচ্ছা ঠিক আছে ভাই, যাও। কোনো সমস্যা হইলে আমার ঘরে ফোন করো। হ ভাই, আমরা সবসময় রেডি আছি, তুমি আমাকে ফোন দিও, সমস্যা নেই। বাজানরা, আমি যেইখানে আছি কোনো সমস্যা হইব না, তোমরা নিশ্চিন্তে থাকো। আমরা যাই। যাই না, ঠিক ঠিক আছে ঠিক আছে। কি ঠিক আছে, কি হয়ে গেল বুঝলাম না কিছু। বুঝছি, উনি তাহলে লোটাসের বাবা। লোটাসের মতোই ভালো হইব। মোরলরা ভালো হইতে পারে এটা আমার কোনোদিন বিশ্বাসই হয় না। কাপ ঝাপ কইরা যাইব কই? যে কোনো সময় একসাথে যাবো না? দেউম নাকি একসঙ্গে যাবো? হ্যাঁ ওতেই। আপনি এখানে কেন? তোমার জন্য একটা জিনিস আনছি। জিনিস আনছেন? কি জিনিস? চোখ বন্ধ করো, চোখ খোলো। এইগুলা কি? অনেক মজার চকলেট, তোমার লাগে আনছি।
না খাও। জান আর একটু খাওয়ালো প্লিজ। সোয়ালা জান প্লিজ একটু খাও। আয় রতন, এসব কি হইতেছে? ও আব্বা সরি আব্বা, আমি বুঝতে পারিনি। একটা থাপ্পড় দিমু তোরা, আবার লগে ফাইজলামি করস? এমনি আছি ঝামেলার মধ্যে। ভাইজান কি আমাকে ভুলে গেছে রে? আব্বা যার কাছে ক্ষমতা তাই হে দেই পড়ি লয়। তুই ঠিক হয়েছস। চোখের আড়াল হইলেই মনের আড়াল হয়ে যায় মানুষ। জেল থেকে বাইরে হতে দে, ওই মন টেঙ্গে ছিড়লাম। চুপ কর। কামের কাজ কিছু করতে পারে না, আসে বাহাদুরি ভাব নিতে। আর তোমরা আম করে জেল থেকে না ছাড়ে দুইজন জেলায় বই রইছ। ইচ্ছা করে আহিনি, মামলা দিয়ে জেলে দিছে। মামলাদের কাম করছিস কেন? আব্বা আপনি এটা কি কইলেন? আপনি নিজে তো মামলা খেয়ে জেলে পড়ে আছেন। সুরজ, এই দুইটারে লাত্তি দিয়ে জেল খাওয়াতে বাকি দে। আবার কথা বলতে স্যার? থাক, কথা বল না। এই চুপ কর, বোমা। সুলতানা, এটা তুমি কি করলা? আরেকজনের হাত ধরলা। এই কষ্টে আমার মুখটা ভাঙে চৌচির হয়ে গেছে। সুলতানা, তুমি এটা কি করলা? সুলতানা, এটা তুমি কি করলা? স্যার, আপনি এখানে কি করছেন? কান্না করতেছেন কেন? আমি কাঁদতেছি না, আমার চেহারাটাই এমন। স্যার, মনে হইতেছে আমার কাছে কিছু লুকাইতেছেন। আরে না না, কি লুকাইমু? আচ্ছা আমি তাহলে যাই, আমার যাইতে দাও। কি হয়েছিল লোটাস? স্যার এখানে বসে কান্না করতেছিল। স্যার আপনি কাঁদতেছেন কেন? আরে না না, কান্না করতেছি না, চোখে কি জানি পড়ছিল। চোখে কিছু পড়ছিল নাকি কষ্ট পাইছেন কোনটা? মানুষ কষ্ট পায় তার আপন মানুষের কাছে, আমার তো কোনো আপন মানুষ নাই, তাই কষ্টও পাই না। তাহলে আমি আপনার কি? তুমি তো আসমানের স্যার, আমি বামুন হয়ে কি সেই সামনের দিকে হাত বাড়াইতে পারবো? সেই সুযোগ কি আমার আছে? আমি এখন আসি। কে স্যার কি বইলা গেল? স্যারের তো মাথা নষ্ট, যেমনটা নষ্ট তোর। আমার মাথা নষ্ট মানে? তোর মাথা নষ্ট না হইলে তুই এই বান্দর লগে ঘুরতে যাইতি না। এই বান্দরই আমার কাছে অনেক সুন্দর। সুন্দর হইলে সুন্দরের কোলে নিয়ে সারা দেশ ঘুর। এই কোথায় আছো? আরে দেখা যাও, কারে নিয়ে আইছি। নিমা, তুই এই বাড়িতে আইসত কেন? বাইরে বাইরে কইতেছি।